মেয়ের জন্মদিন ছিল, তো সব রান্নাবান্না সেরে মেয়েকে খেতে দিয়ে গোপালকে পায়েস দিয়ে, কেননা গোপালকে পায়েস না দিলে তো মনটা ভালো লাগে না। তারপরে মেয়ে খেতে বসলো, মেয়ে খাওয়া দাওয়া হলো। তারপরে সন্ধেবেলা সবাই এলো, আমার ননদের বর, ছেলে, বেশি কেউ আসেনি। মা এসেছিলো, মা চলে গেছে। তারপরে কেক কাটিং হলো, কেক কেটে নিয়ে এবার মোমবাতি জ্বালানো নিয়ে একটা জ্বালাচ্ছে, তো এসির হাওয়ায় বারবার অফ হয়ে যাচ্ছে। লাস্টে সবাই বলছে জ্বালাতেই হবে না, ওই ম্যাজিক ক্যান্ডেল জ্বালিয়ে কেক কাটা হবে। তো আমাদের গুড়িয়া রানী কেক কাটবে না, তো হবেই না। গুড়িয়া রানী দিদির সাথে কেক কাটবো, আমরা সবাই মজা করলাম, ঠাট্টা করলাম। তারপরে আমি আসছিলাম না দেখে ভিডিওতে আমার বরের হাতে ক্যামেরাটা দিলাম, তারপরে আমিও ক্যামেরায় চলে এলাম। এবার হচ্ছে আমার মেয়ে হাত নাড়ছিল দেখে সবাই ওকে বললো একটু হাতটা নাড়। তারপরে তিনজনে ভাবলাম আজকে পয়লা বৈশাখ, হালকাটা করতে যাব না, তো আবার মনে হলো আমার মেয়ে বর রেডি হচ্ছিল, আমি থাকে তো রিলস বানিয়ে ফেললাম। একা দাঁড়িয়ে কী করবো, চলো একটু রিলসই বানিয়ে, সেই বলে একটু সুন্দর করে একটু রিলস বানিয়ে ফেললাম। তারপরে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি, খুব একটা দূরে না, বাড়ির কাছাকাছি, তো যাচ্ছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। মোটামুটি চলে এসেছি, এই প্রায় চলে এসেছি। এই সামনেই দোকানটা, এই দোকানটা। হ্যাঁ চলো না, এগিয়ে চলো। এবার বাইক পার্ক করা নিয়ে খুব একটা অসুবিধা হচ্ছিল, কোথায় করা হবে কেননা দোকানের সামনে তো করতে দেবে না, তাই জন্য আরেকটু এগিয়ে গিয়ে করা হলো। তো আমরা চলে এলাম যথারীতি সোনার দোকানে। পয়লা বৈশাখ বলে আর সোনার দোকানে আসা হবে না, তো হতেই পারে না, এত ভিড় তাও ঠেলে ঢুকে গেলাম মোটামুটি। হ্যাঁ সবাইকে, তো আমার ননদ ক্যামেরা করে দিচ্ছিল, তাকে বললাম আয়, তো ঢুকে গেলাম, ওকেও বললাম চলে আয় এবার। তো ও চলে এলো, আর আমি, আমার ননদ, আমার বর দাঁড়িয়ে রইলাম লাইনে। আমার ননদ আগে করে নিল, আমার বর বলছে আমরা দুজনে মিলে হালকা করবো না, একজনই। তো এবারে বাইরে বেরিয়ে এলাম, দেখুন আমি লাইনে দাঁড়াবো, ভিডিও আইসক্রিম স্টলে কত ভিড়, লাইন দিয়ে দিদি সবাইকে আইসক্রিম দিচ্ছে। আমার বড়রা তো বলছে এই লাইনে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া, এবার তো আমরা আইসক্রিম খাবোই। তো ওরা যথারীতি সামনে দিয়ে দুজনে লাইন দিয়েছে, আমি পিছনে লাইন দিয়েছি। যদি বলে যে না সামনে থেকে হবে না, তাহলে পিছন দিয়ে আসবো। আমার নন্দাই আর আমার বর তো বলছে না আইসক্রিম খেতেই হবে না, আমরা বললাম না আইসক্রিম তো খাবোই, দরকার হলে লাইন দিয়েই খাবো। তারপরে একটু ফটোশ্যুট হলো, দাঁড়িয়ে মানে সুন্দর জায়গার একটা দাঁড়িয়ে ফটো তুললাম, তারপরে আইসক্রিম খেলাম।